কল লিস্ট বা কল ডিটেলস অনেক ক্ষেত্রে আমাদের জানার দরকার হয় আমাদের বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড কিংবা হাজব্যান্ড, ওয়াইফ কিংবা বাসার ছোট ছেলে মেয়ে বা ভাই বোনেরা কার কার সাথে আমাদের ফোনটা নিয়ে কথা বলেছে এটা জানার জন্য। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা ফোনের কল লক থেকে নাম্বারটিকে ডিলিট করে দিয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু জানা অসম্ভব হয়ে পড়ে যে তারা কথা বলেছে কিনা। আর কাস্টমার কেয়ার থেকে অন্য কারো ফোনের কল ডিটেলস নেওয়া কিন্তু ততটা সহজ কাজ নয়। এজন্য আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নিজেই যে কোনো ফোনের কল লিস্ট বের করতে পারেন এবং দেখতে পারেন যে তারা কখন, কোন নাম্বার এবং কার সাথে কথা বলেছে। আসলে নিজেই ফোনের কল লিস্ট বের করা যায়, এই কথাটা শুনলে কেমন অবিশ্বাস্যকর মনে হয়। অবিশ্বাস্যকর হলেও এটাই সত্য যে আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি নিজেই যে কোনো ফোনের কল লিস্ট বের করতে পারবেন 1 মিনিটের মধ্যে। তাহলে চলুন আমরা দেখি এই বিষয়টা স্ক্রিনে। কল ডিটেলস বের করার জন্য আমাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তার জন্য আমরা যাব মোবাইলের প্লে স্টোরে। সেখানে গিয়ে টাইপ করব E2PDF। এরপর এই যে অ্যাপটা আসবে আমরা এখান থেকে অ্যাপটাকে ইনস্টল করব। অ্যাপটা ডাউনলোড হতে হতে আমি একটু বলি, আমি সূর্য আছি আপনাদের সাথে। আমার এই চ্যানেলে আপনি পাবেন এই ধরনের আরো অনেক টিপস। এজন্য আপনি যদি এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে পাশে থাকা বেল বাটন একটা ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি খুঁজে পান নিজেরই। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ইনস্টল হয়ে গেলে আমরা ফিরে যাব ফোনের হোম স্ক্রিনে। সেখানে গিয়ে আমরা অ্যাপটাকে ওপেন করব। ওপেন করার পর এরকম একটা হোম পেজ আসবে, যার নিচে একটা টিকমার্ক অপশন আছে, আমরা সেখানে টিকমার্ক করে দেব। তারপর নিচে যে প্রসিড অপশনটা আছে সেখানে একটা টাচ করব। এরপর এরকম একটা ইন্টারপেজ আসবে, যার উপরের দিকে আমাদের কিছু করার নেই। নিচে ক্লিক টু কন্টিনিউ যে অপশনটা আছে আমরা সেখানে যাব। সেখানে যাওয়ার পর এরকম একটা পেজ আসবে। এখানে অনেকগুলো অপশন আছে, SMS, জেনারেল কল, কন্ট্যাক্ট, স্পেসিফিক, কন্ট্যাক্ট লগ, SMS স্ট্যাটাস, কল স্ট্যাটাস। এখান থেকে আমরা সিলেক্ট করব জেনারেল কল লগ। এখানে যাওয়ার পর কল লগ ডিটেলস একটা পেজ আসবে, যার নিচে 2টা তারিখের অপশান আছে। প্রথম তারিখটা হলো আপনি কত তারিখ থেকে এবং পরবর্তী তারিখটা হলো আপনি কত তারিখ পর্যন্ত কল ডিটেলস বের করতে চান। আমি এখানে প্রথম তারিখটাতে টাচ করে একটা তারিখ সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে 26 তারিখ সিলেক্ট করলাম। এখানে কিন্তু সিলেক্ট হয়েছে 26 মার্চ 2021 থেকে আজ যে তারিখে আমি এই ভিডিওটা রেকর্ড করছি সেই তারিখ 28 মার্চ 2021 পর্যন্ত আমি কল ডিটেলস বের করতে চাই এই 2 দিনের। এর নিচে আরও অনেকগুলো অপশান আছে, কল লগ ডিটেলস, অনলি ডায়াল কল, অনলি রিসিভ কল, অনলি মিস কল। আপনি চাইলে আলাদা আলাদাভাবে ডায়াল কল, রিসিভ কল, মিস কল এর ডিটেলস বের করতে পারেন, অথবা আপনি সবগুলো একসাথে বের করতে পারেন। তার জন্য কল লগ ডিটেলসটা সিলেক্ট করতে হবে। আমি কল লগ ডিটেলসটা এখানে সিলেক্ট করে রাখলাম। তারপর এর নিচে একটা অপশান আছে এন্টার আউটপুট ফাইল নেম। এখানে আপনাকে একটা ফাইল নেম দিতে হবে, যার ফলে আপনার ফোনের E2PDF ফোল্ডারে সেই ফাইলটাতে জমা হবে যে ফাইলটা আপনি এখানে দিবেন। আমি এখানে ABCD একটা ফাইল নেম দিলাম, অর্থাৎ ABCD ফাইলে আমার এই কল ডিটেলসটা সেভ হবে। এখন তার নিচে এক্সপোর্ট টু PDF যে অপশানটা আছে আমরা সেখানে টাচ করব। সেখানে টাচ করলে এখানে কিছু পারমিশন হবে, এগুলোকে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পর আপনি যে তারিখ পর্যন্ত কল ডিটেলস বের করতে চান সেই কল ডিটেলসটা এইভাবে চলে আসবে। এখানে আমি 26 মার্চ 2021 তারিখ থেকে 28 মার্চ 2021 তারিখ পর্যন্ত 2 দিনের কল লিস্ট বের করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম অপশানটি আছে নেম, অর্থাৎ কোন নাম্বারে ফোন দেওয়া হয়েছে তার নাম্বারটা ফোনে কি নামে সেভ করা আছে সেই নাম এখানে দেখাচ্ছে। প্রাইভেসির কারণে আমি এখানে নাম্বারগুলোকে ঝাপসা করে রেখেছি, কারণ এগুলো আমার সবই পার্সোনাল নাম্বার। এর পরবর্তীতে আছে ফোন নাম্বার, অর্থাৎ যে নামটা সেভ করা আছে সেই নামের ফোন নাম্বারটা কি সেটা। তারপরে আছে টাইম, অর্থাৎ কত তারিখে কত টাইমে কলটা দেওয়া হয়েছে বা কলটা এসেছে। এরপরে আছে ডিউরেশন, অর্থাৎ কত মিনিট কথা বলা হয়েছে। তারপর আছে টাইপ, অর্থাৎ এটা ছিল মিস কল না ডায়াল কল না রিসিভ কল, এটা এখানে দেখাচ্ছে। এখানে আরও 2টা বিষয় আছে, যার একটা হলো রিসিভ কল এবং ডায়াল কলের পাশে যে ডিউরেশনে কল টাইমটা দেওয়া আছে এটা কিন্তু কথা বলার কল টাইম, আর মিস কলের পাশে যে কলের ডিউরেশনটা দেওয়া আছে এটা হলো মিস কলের টাইম, অর্থাৎ আপনার ফোনে মিস কলটা কত সময় ধরে বেজেছিল। আর দ্বিতীয় বিষয়টি হলো এখানে যে আমি 2 দিনের কল লিস্ট বের করেছি 26 মার্চ 2021 থেকে 28 মার্চ 2021 পর্যন্ত, এটা কিন্তু এই 2 দিনের মধ্যে আমি আমার এই ফোনে যতগুলো সিম ব্যবহার করেছি এবং আমার ফোনে এখন বর্তমান যে 2টা সিম চলছে সবগুলো সিমের কল লিস্ট, অর্থাৎ এই 2 দিনের মধ্যে আমার ফোন থেকে কতগুলো কল আদান প্রদান করা হয়েছে সেগুলোর কল লিস্ট।
আসলে এই কল লিস্টটা আমাদের দরকার হয় যখন ফোনের কল লগ থেকে তারা নাম্বারগুলোকে ডিলিট করে দেয়, সেই নাম্বারগুলোকে আবার পুনরায় দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি মনে করেন যে এই বিষয়টি আপনার নিকটস্থ বন্ধু বান্ধব বা অন্য কারোর কাজে আসতে পারে, তাহলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।